আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ট্যাপ সোয়াপ বট নিয়ে। ট্যাপ সোয়াপ কবে লিস্টিং হবে, 1 জুলাই কি ট্যাপ সোয়াপ লিস্টিং হবে কি না, মিনিমাম কত মিলিয়ন হইলে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন, এই সকল বিষয় ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এ টু জেড সকল কিছু বুঝতে পারবেন। তো আর একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলেন আগে তাদের অফিসিয়াল কমিউনিটির একটা পোস্ট আমরা দেখে আসি। তো তারা এখানে একটা পোস্ট করছিল মোটামুটি কতদিন আগে, আমি একটু স্ক্রল করে উপরের দিকে যাই। তো সিম্পলি আমি যদি এই পোস্টটা দেখি, পোস্টটা কিন্তু করা হয় মে মাসের 29 তারিখে, এবং তারা এখানে কিন্তু অফিসিয়ালিভাবে বলছিল তাদের অফিসিয়াল কমিউনিটিতে। এখানে আমি একটু যদি আপনাদের দেখাই, উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ, দ্য পোল লঞ্চ উইল বিগেন পোস্টপন আনটিল জুলাই 1। তো তারা এখানে বলছে পহেলা জুলাই বা জুলাই মাসের 1 তারিখে কিন্তু আমাদের এই ট্যাপ সোয়াপের যে বটটা সেটা কিন্তু লিস্টিং হবে, বা এটা থেকে তারা পেমেন্ট দিবে। তো এটা কিন্তু তারা বলছিল মোটামুটি আরও 1 মাস মতো আগে, 1 মাস প্রায় হয়ে গেছে। মে মাসের 29 তারিখে তারা আপডেটটা দিছে। পরবর্তীতে কিন্তু তারা আর কোনো আপডেট আমাদেরকে জানায় নাই, কিন্তু এবং পরবর্তীতে আমরা একটা আপডেটই পাইছি শুধুমাত্র, সেটা হচ্ছে কি যে ট্রোন ব্লক চেইনের মাধ্যমে কিন্তু ট্যাপ সোয়াপটা লিস্টিং করতেছে, এবং এটা নিয়ে কিন্তু তাদের অফিসিয়ালি এখানে কিন্তু তারা একটা পোস্টও করছিল, এবং আমরা কিন্তু বিগতকাল একটা আপডেট পাই। এখানে কিন্তু টেলিগ্রামের যে ওনার আছে সে কিন্তু নিজে ট্যাপ সোয়াপ সম্পর্কে পোস্ট করছে, এবং সেটা কিন্তু দেখেন এখানে তারা ফরওয়ার্ডও করছে তাদের গ্রুপে। আমি যদি সিম্পল এই পোস্টে যাই, দেখেন এখানে কিন্তু অফিসিয়াল টেলিগ্রামের যে মালিক আছে সে কিন্তু নিজে এটা সম্পর্কে পোস্ট করছে। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যেখান থেকে আমরা 100% পেমেন্ট পাবো। তো এখন আসি যে এটা কি আসলেই 1 তারিখে লিস্টিং হবে কি হবে না, এই বিষয়ে একটু আলোচনা করা যায়। তো ট্যাপ সোয়াপ এবং ট্রোনের সাথে কিন্তু একটা কোলাবোরেশন হয়েছে। তো ওই সময় কিন্তু তারা ট্যাপ সোয়াপ কমিউনিটিকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে। তো ট্রোন কমিউনিটি থেকে তাদের এমন কিছু কোশ্চেন করা হয় যে আপনারা আমাদের ব্লকচেনের উপর লঞ্চ করবেন, তো এটা কি আসলে 1 জুলাই করবে কিনা সেই সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছে। তো তারা মূলত একটা জিনিসই জানাইছে তাদেরকে। তো এই বিষয়ে ট্যাপসপ কমিউনিটি তাদেরকে বলছে তাদের যে ফান্ডিং এটা খুবই কম, তো তার জন্য তারা এখানে ইনশিওর করতে পারে না যে তার জন্য তারা এটা কিন্তু বলে না যে এটা আসলেই কি 1 তারিখে লিস্টিং করবে নাকি আরও লেট করবে। তো এই কনভারসেশনে তারা বলে যে তাদের ফান্ডিংটা খুবই কম আছে, তারা আগে ফান্ডিংটা পরিমাণ মতো কালেক্ট করবে, তারপরে কিন্তু তারা এটা লিস্টিং করবে। শুধুমাত্র এতটুকুই বলছে, এবং কোলাবোরেশন হওয়ার সময় কিন্তু তারা এটা বলে না যে কোন এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে। ট্রোন ব্লক চেনে কিন্তু এটা লিস্টিং হবে, কিন্তু কোন এক্সচেঞ্জারে, বাইন্যান্স, বাইবিট, তারপরে কুকয়েন, বিভিন্ন যে সকল এক্সচেঞ্জার আছে, তো এইগুলোতে কোনটার মধ্যে তারা কিন্তু এটা লিস্টিং করবে এটা কিন্তু এখনও তারা অফিসিয়ালিভাবে উল্লেখ করে নাই, এবং এই কোলাবোরেশনের ভিতরেও তারা কিন্তু এটা জানাই নাই। এখন আমি বলি যে এখানে উইথড্র প্রসেসর কি, বা এখানে মিনিমাম কত মিলিয়ন টোকেন হইলে আপনারা উইথড্রটা করতে পারবেন। তো সিম্পলি আমার এই অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে 66 মিলিয়ন প্লাস। এখানে আমার ব্যালেন্স আছে কিন্তু 66 মিলিয়ন প্লাস। এখন কথা হচ্ছে যে আপনার কত মিলিয়ন মিনিমাম থাকলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমরা নট কয়েনের ক্ষেত্রে যদি দেখি, নট কয়েনে কিন্তু আমাদেরকে যাদের 1 মিলিয়ন ছিল পরবর্তীতে কিন্তু তারা ক্লেম করে 1 মিলিয়নও উইথড্র করে ওটা সেল করতে পারছে। তো এখানেও কি এরকম কোনো সিস্টেম হবে কিনা? তো এখানে 99% কিন্তু এরকম একটা অ্যাকুরেসি আছে যে আপনার এখানে যদি মিনিমাম 1 মিলিয়নও থাকে আপনি ওটা উইথড্র করে তারপরে কি করতে পারবেন, ওটা আপনার যে আছে ওটা উইথড্র করে তার পরবর্তীতে কিন্তু আপনি এক্সচেঞ্জারে নিয়ে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে পারবেন। তো আশা করা যায় এটার ক্ষেত্রেও সেম প্রসেস হবে। তো আপনার এখানে যাই থাক, আপনার মিনিমাম 1 মিলিয়ন হইলেই আশা করা যায় এখান থেকে আপনি পেমেন্ট তুলতে পারবেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন মিনিমাম এখানে 10 মিলিয়ন করার। তো 10 মিলিয়নের কথা কেন বলতেছি, কারণ নট কয়েনে কিন্তু 10 মিলিয়ন একটা করে ভাউচার করছিল, তো এখানেও এরকম কোনো সিস্টেম করতে পারে। যদি এরকমটা করে তাহলে তো ইনশাল্লাহ জানতে পারবেন। আর আশা করা যায় এটা লিস্টিং খুব দ্রুত হবে। তো যদিও আমি শিওর না যেটা 1 তারিখে হবে কিনা, বাট যদি 1 তারিখে হয় তাহলে তো অনেকটাই ভালো। বাট তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা এতটুকু নিউজ জানতে পারছি যে তাদের যে ফান্ডিং, মানে ইউজারদেরকে যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু তাদের ফান্ডিংয়ে নাই, তার জন্য কিন্তু তারা এইখানে পেমেন্টটা এখনই করবে কিনা এটা নিয়ে কিন্তু তারা ইনশিওর না। আগে তারা সেরকম পরিমাণ ফান্ডিং কালেক্ট করে তারপরে কিন্তু তারা ইউজারদেরকে পেমেন্ট করবে, এতটুকু কিন্তু আমরা সেই কোলাবোরেশনের যেই লাইভ মিটিং মোটামুটি 2 দিন হয়েছে ওইটার ভিতরে থেকে কিন্তু আমরা যেটা জানতে পারছি। তো এতটুকু ছিল হচ্ছে টোকেন সম্পর্কে, মানে কত মিলিয়ন থাকলে উইথড্র হবে এবং মিনিমাম কত মিলিয়ন আপনাদের লাগবে। তো এখন চলেন আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, যারা মাল্টিপল ইউজার আছেন বা যারা এখানে অনেকেই কিন্তু
আপনারা কি করছেন যে ট্যাব মানে বিভিন্ন ট্যাব বট ইউজ করছেন বা হাবিজাবি কিন্তু ইউজ করছেন, তো এটার জন্য কি পরবর্তীতে কোনো অসুবিধা হবে কিনা? তো এটার জন্য কিন্তু ট্যাবসপ কমিউনিটি পরবর্তীতে অসুবিধা করতে পারে বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো বর্তমান যারা এইটা করতেছেন আমি বলবো যে এটা না করে আপনারা মাইনিং ঠিকঠাকভাবে করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি মনে করেন যে আমি যে ইনফরমেশনগুলো বলছি এটা আসলেই উপকারী, তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।